হ্যালো, আসসালামু আলাইকুম। যুক্ত হয়ে গেলাম আমি জামান আহমেদ। আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব। বিষয় হলো বাংলাদেশের নদ নদী। যৌথ নদী কমিশন জেআরসি গঠিত হয় কবে? যৌথ নদী কমিশন জেআরসি গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের অন্তঃসীমান্ত নদী কয়টি? 57টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? 54টি। মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী কতটি? মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী 3টি। নদী 3টি হলো নাফ নদী, মাতামুহুরী আর সাঙ্গু। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলার ভাঙ্গায় অবস্থিত। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নদী কয়টি? বাংলাদেশে আন্তর্জাতিক মানের নদী একটি, আর সেটি হলো পদ্মা নদী। কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। 1787 সালের ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী কোনটি? যমুনা। পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় কোন নদীকে? পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় গড়াই নদীকে। পশ্চিম বাহিনীর নদী বলা হয় কোন নদীকে? বিল ডাকাতিয়াকে। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে। চট্টগ্রামের দুঃখ বলা হয় কোন নদীকে? চট্টগ্রামের দুঃখ বলা হয় চাক্তাই খালকে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা। বাংলার সুয়েজ খাল বলা হয় কোন নদীকে? অথবা বাংলার সুয়েজ খাল বলা হয় কাকে? গাবথার নদীকে, যেটি ঝালকাঠিতে অবস্থিত। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাম কি? বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী। নদীটির দৈর্ঘ্য 56 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র অথবা নদী কোনটি? বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? হালদা। বাংলাদেশের প্রধান নদীবন্দর কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জে অবস্থিত। বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নদী কোনটি? বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নদী কর্ণফুলী। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যে নদীতে অবস্থিত, নদীটির নাম কি? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যে নদীতে অবস্থিত, নদীটির নাম কর্ণফুলী। ব্রহ্মপুত্র নদের বর্তমান প্রবাহ কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদের বর্তমান প্রবাহ যমুনা নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম কি? ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম দিহি। ব্রহ্মপুত্র নদের তিব্বতীয় অংশের নাম শানপো। যে নদীটির নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে, সে নদীটির নাম কি? সে নদীটির নাম হলো রূপসা। যে নদীটির নামে জেলার নামকরণ করা হয়েছে সেটি হচ্ছে ফেনী জেলা, নদীর নাম ফেনী নদী। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে এমন কয়টি নদী আছে? এমন নদী আছে 4টি। 4টি নদী হলো আত্রাই, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন। চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী কোনটি? চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কয়টি? 1টি। উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক। নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় কি? নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় সিকস্তি। নদীর চর জাগলে যারা চাষাবাদ শুরু করে তাদের বলা হয় পয়স্তি। জীবন্ত সত্তা মর্যাদা পাওয়া দেশের প্রথম নদী তুরাগ।